যেই মদিনাতে আমার মা বোনদেরকে বলবো কান লাগান, যে সোনার মদিনাতে আমার নবী পাক একটি নয় দুইটি নয় 10টি বছর জিন্দেগি অতিবাহিত করেছেন। তারপর দুনিয়া থেকে পর্দা করে 1400 বছর পেরিয়ে গেল। আমার নবী আজও ওখানে মদিনা শরীফে বাবা আরাম করতেছেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, কথাটি মনে পড়ে গেল। এই যে আমার বাম সাইডে দেখেন হাফিজ সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন কোরআনে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। গজল বলা যাবে না, টাকা দিল হাফ। গজল বলবে না ফরহাদের বাপ। জি সুবহানাল্লাহ। এই যে থাকলো বাপ, বলছিলাম যেখানে শুনেন, হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করুন, মা বোনরা যারা কোরআন পড়তে জানেন, ছেলেরা কোরআন পড়তে জানেন, আপনার কি বলে 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা লেখা আছে, ওই সূরাটির নাম কিতাবে লেখা, আপনার কোরআনে লেখা আছে সূরা মারিয়াম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একদিন সোনার মদিনাতে উনি মসজিদে নববী শরীফে বিরাজমান, মসজিদে নববী শরীফের মধ্যে রয়েছেন। আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দান করলেন জিবরিল আমিনকে, হে জিবরিল দেরি করিস না, দেরি করিস না রে জিবরিল, যা যা তাড়াতাড়ি করে যা, আমি আল্লাহ আজকে আমার বন্ধুর উপরে সূরা মারিয়ামের আয়াতে পাক নাজিল করব রে। যা সূরা মারিয়ামের 71 এবং 72 নম্বর আয়াতে কারিমা নিয়ে নে লৌহে মাহফুজ থেকে, আর ওই সোনার মদিনাতে মায়ার নবী দরবারে গিয়ে এই আয়াতে কারিমা দুটি দিয়ে এসো। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে জিবরিল আমিন লৌহে মাহফুজে গেলেন, যেখানে কোরআন রাখা আছে 71-72 নম্বর আয়াত জিবরিল নিলেন, আর নিয়ে চোখের পলক মারতে যতটা সময় লাগে তার চাইতে দ্রুত বেগে তাড়াতাড়ি করে সোনার মদিনাতে বাবা জিবরিল নাজিল হয়ে গেলেন। সোনার মদিনাতে জিবরিলের নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর কদম শরীফের দিকে আজও একটা দরজা কাটা আছে বাবা, যেই দরজার নামটা কিতাবে লেখা আছে, দরজাতে স্পষ্ট আরবি ভাষাতে লেখা আছে বাবে জিবরিল বলে। হযরতরা কিতাবে পড়েছে বাবা, বাবে জিবরিল বলে একটি দরজা, ওই বাবে জিবরিল দিয়ে হযরতে জিবরিল আমিন নবী পাকের দরবারে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে বিরাজমান। আমার নবীকে জিবরিল আমিন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরিল আমিনের সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আমার নবী পাককে সালাম দিলেন। নবী আমার সালাম কবুল করলেন। নবী ডাক দিয়ে বলেন, ও জিবরিল বলো তো এই টাইমে তুমি আমার নিকটে কি উদ্দেশ্যে? বলে, হুজুর গো, আল্লাহ পাক আপনার প্রতি কোরআন নাজিল করেছেন, আমি জিবরিল আপনার দরবারে কোরআন দিতে এসেছি। এই জিবরিল বল, আল্লাহ পাক আমার প্রতি কি নাজিল করেছেন, কোন সূরাটি নাজিল করেছেন, কোন আয়াতে কারিমা নাজিল করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলামের আপনার দরবার থেকে উনার অর্ডারে জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা মারিয়ামের 71-72 নম্বর আয়াত আল্লাহ পাক আপনার প্রতি আজকে নাজিল করেছেন। আমার মায়ার নবী সেটা কবুল করে নিলেন। বিশ্ব নবীকে, দয়ার নবীকে জিবরিল আমিন আয়াতে কারিমা দান করে বাবা চলে গেলেন। জিবরিল চলে যাওয়ার পরে জানি না কি হয়ে গেল, আমার মায়ার নবী মসজিদে নববী শরীফের মধ্যে বাবা কাঁদতে আরম্ভ করেছেন। নবী কাঁদেন, আমার মায়ার নবীর চক্ষু মোবারক থেকে বাবা ঝরঝর করে অশ্রু মোবারক গুলো মতির দানার মতো বইতেছে। নবী পাকের দাড়ি মোবারক ভিজে যাচ্ছে,
সিনার কাপড় ভিজে যাচ্ছে। এ জওয়ান ভাইরা শোনো, হযরতে আবু বকর তশরিফ ফরমা হলেন, আমার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর এখনো বেঁচে আছি, দরকার হলে জান দেব আমার নবীর চোখের পানি মুছার কারণে। হুজুর আপনি কাঁদিয়েন না, এমন কি হয়েছে আপনি দয়া করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, যদি জান দেওয়ার দরকার পড়ে আমি আবু বকর আপনার প্রেমে জান দিতে রাজি, কিন্তু আপনার চোখের পানি সইতে পারবো না। এত ভালোবাসে নবীকে আবু বকর। আমার নবী কোনো কথাই বললেন না, নবী আমার কাঁদেন। অল্প কিছুক্ষণের মধ্যে উমর হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর এখনো বেঁচে আছি, কার দেওয়া আঘাতে আপনার চোখে পানি এসেছে? কে আপনাকে কাঁদিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, একটা বার বলেন। উমরের তলোয়ার তার দেহ থেকে মাথা আলাদা করে দেবে। এই আরব দেশের মাটিতে এমন কোন মা একটা ছেলে জন্ম দেয়নি গো যে উমরের সামনে দাঁড়িয়ে উমরের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। হুজুর আমি বেঁচে আছি, আপনার উমর। একটা বার বলেন না, কে কাঁদিয়েছে আপনাকে, কে কষ্ট দিয়েছে? বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে নবী পাক বাবা কোনো সাড়া শব্দ করলেন না। আমার মায়ার নবী একই মতো কাঁদতেছেন। হে বেরাদার, কিতাব লেখক বলছেন, বাবা আমার নবী কাঁদতে কাঁদতে অল্প কিছুক্ষণ কাটিয়ে দেওয়ার পরে আমার মায়ার নবী কাউকে কিছু বললেন না। বাবা মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে কোন একটা রাস্তা ধরে কোথাও চলে গেলেন, কোন সাহাবীকে কিছু বলে গেলেন না। নবী আমার কাঁদছেন। আচ্ছা, আপনাদের নিকটে একটা প্রশ্ন জাগতে পারে, নবী কাঁদছিলেন কেন? পিঙ্কির বাপ, কিসের গল্প? কথা বলিস না, এরা গল্প করছে, অনেক গল্প। গল্প করিস না রে, হ্যাঁ, নালে তোদেরকে টান টান করবো আমি, এদিকে ওদিকে বসাবো। গল্প করিস না বাবা। আমার মায়ার নবী কোথাও গেলেন, কাউকে বলে গেলেন না। নবী পাক মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেছেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করতে করতে সারা রাত চলে গেল। আমার নবীর আদরের সাহাবীরা একের পর এক আসতে লাগলেন। সবাই তো আছে, কিন্তু আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো নবী কোথায় গো? নবী কোথায় আছেন? নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না। বলে, নবী পাক হয়তো বাড়িতে হতে পারেন। মদিনা শরীফে আমার নবী পাকের অর্ধাঙ্গিনী হযরতে আম্মা জান উম্মে সালমা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো কয়েকজন স্ত্রী বাহায়াত আমার নবীর বাড়ির দরজাতে সাহাবীরা গেলেন। আম্মা জান আয়েশাকে ডাক দিলেন। হযরতে সাইয়্যিদা আম্মা জান উম্মে সালমাকে ডাক দিলেন। ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন, আম্মা জান গতকাল থেকে নবী পাকের সঙ্গে আমাদের দেখা হয় নাই, আমার নবী পাক কি বাড়িতে আছেন? আম্মা জান আয়েশা উম্মে সালমা ইনারা বললেন, এ আমার নবী দিওয়ানারা রে, আমার মায়ার নবী বাড়িতে আসেন না। এই করতে করতে 2টা দিন কেটে যাচ্ছে বাবা। আমার মায়ার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে আমার মায়ার নবীকে মদিনার অলিগলিতে খোঁজ করে বেড়াচ্ছে। অবশেষে একজন সাহাবী বলতে লাগলেন, আমার মন বলে রে, আমার মায়ার নবীকে একটা জায়গায় পাওয়া যেতে পারে। বলে, কোন জায়গায় পাওয়া যেতে পারে রে? বলছে, যাও যাও, আমার মায়ার নবী
হয় না হয় মা ফাতেমার বাড়িতে হবে, বেটি ফাতেমার বাড়িতে হতে পারে রে। দেখতে পাওয়া গেল বাবা ফাতেমার বাড়ির খবর নেওয়া হলো, দুদিন থেকে নবীকে পাওয়া যাচ্ছে না। আমার মা ফাতেমা এত নবী নবী করে কাঁদছেন রে বাবা, হযরতে ফাতেমার চোখের পানি থামে না। ওখানেও নবীকে পাওয়া গেল না। আমার বিশ্ব নবীর সাহাবীরা পরেশান হয়ে গেলেন, আরে আমরা কি তাহলে নবীকে আর পাবো না? আমরা কাকে দেখে সোনার মদিনাতে বাজবো? আমাদের মাথার ছাতা কে হবে? আমাদের সাহারা কে হবে রে? এ জওয়ান ভাইরা, আমি তো এতক্ষণ যা বলছিলাম ভাই, কিন্তু কথাটা শোনার অন্তর কেঁপে উঠবে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে, বলবেন হুজুর কি করে গো? এই জন্য বলছি রে বাবা, মদিনাতে আমার নবীর সাহাবীরা 3 দিন থেকে নবী নবী বলে কান্না করে মদিনার অলিগলিতে বাবা বেড়াচ্ছেন, সিনার কাপড় ভিজে যাচ্ছে। কেতাব লিখো, কেতাবের পাতায় লিখেছেন আমার নবীকে 3 দিন থেকে পাওয়া যায় না বলে সাহাবীদের বাড়ির চুলাতে আগুন জ্বলে না, মানে রান্না বান্না বন্ধ হয়ে গেছে। আমরা খেয়ে কি করব, বেঁচে কি করব যদি আমরা মায়ার নবীকে দেখতে না পাই? আমরা এই দুনিয়াতে বেঁচে কি করব? এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, সাহাবীরা বেকার হয়ে একই মতো খোঁজ করে বেড়াচ্ছেন। মা বোনেরা কান লাগান, মা ফাতেমা নবীকে এত ভালোবাসেন, কেতাব লিখো, কেতাবে লিখেছেন এ 3 দিন হয়ে গেল বাবা ফাতেমা নবী নবী বলে এত কেঁদেছেন যে ফাতেমার চেহারার রং বদল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, চিনতে পারা যাচ্ছে না এটাই ফাতেমা। এত কেঁদেছেন বাবা। আমার জওয়ান ভাইরা গো, অন্তর কাঁপলো না রে ভাই? শোনো, আমার নবীকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না বলি আমার মা ফাতেমার কচি কচি 2টা ছেলে, একজন ইমাম হাসান, একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 3 দিন থেকে নবীকে পাওয়া যাচ্ছে না, নানা জানকে পাওয়া যাচ্ছে না বলে আমার জান্নাত রানীর 6 বছর এবং 6.5 বছর, কেউ বলে 7 বছর, 7.5 বছর, এই মতো বয়স রে বাবা। আল্লাহ আল্লাহ, এই 6-7 বছরের বাচ্চা 2টো বাবা 3 দিন থেকে নবী নবী বলে একই মতো কাঁদে, নবীকে পাওয়া যায় না বলে, নানাকে দেখতে পাওয়া যায় না বলে আমার মা ফাতেমার বেটারা পর্যন্ত কাঁদছেন বাবা। বলবেন হুজুর কান্নাটাই কি শেষ হয়ে গেল? জি না, কান্নাটা শেষ হয়নি বাবা। তারিখের মধ্যে লেখা আছে, ইতিহাসের পাতা গাওয়া আছে, ইতিহাস সাক্ষ্য দিতেছে রে বাবা, ওই মা ফাতেমার 6-7 বছরের বেটা 2টি আমার নবীর প্রেমে কাঁদতে কাঁদতে 3 দিনের মধ্যে বাবা কয়েকবার অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এ মা বোনেরা গো, 3টা দিন গত হলো, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবীরা মদিনার অলিগলিতে পাগল পারা হয়ে খোঁজ করে বেড়াচ্ছে, নবীকে পাওয়া যাচ্ছে না গো। একটা সভা বসে গেল, সমস্ত সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর একটু বয়স্ক বাবা, আর আবু বকর তো নবী পাকের দোস্ত, নবীর বন্ধু। মা বোনেরা গো, হযরতে সাইয়্যিদানা আবু বকরকে লক্ষ্য করে মদিনার হাজার হাজার সাহাবী নবীর দিওয়ানা, ওনারা আমার আবু বকরকে লক্ষ্য করে বাবা ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আপনি যে ইয়ারেগার আছেন, নবীর দোস্ত আছেন, নবীর বন্ধু আছেন, একটু দয়া করে বলেন না আমাদের মায়ার নবী কোথায় গেছেন? আবু বকর মেম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে বলেন, এ নবীর দিওয়ানারা, আমার নবী কোথায় গেছেন কাউকে বলে যান নাই। আমি দোস্ত হতে পারি, বন্ধু হতে পারি, কিন্তু নবী বলে যান নাই গো। সাহাবীরা কাঁদে, আবু বকর গো
তাহলে কি আমরা দয়ার নবীকে চিরদিনের জন্য হারিয়ে দিলাম? নবীকে কি আর পাবো না? আমরা মদিনায় কাকে নিয়ে বাজবো? আমার আবু বকর বলছেন, এ নবীর দিওয়ানারা, এ নবীর পাগলেরা শোনো গো, আমি আবু বকর একটা পরামর্শ দিচ্ছি, শোনো, যদি ভালো হয় নিও ভাই, নচেত আমি আর আগে বাড়বো না। আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ মদিনার নবীর সাহাবীরা, তোমরা যে যেই দিকে মন করেছে একা একা গেছো নবীকে খোঁজ করার জন্য, নবীর সন্ধান নেওয়ার জন্য, কিন্তু সন্ধান পাওয়া যায় নাই। নবী কোথায় গেছেন কেউ বলতে পারে নাই। আজকে একটা কাজ করো, যত সাহাবী এখানে আছো সবাই একটা দল করো, 5 জন 10 জন 7 জন 8 জন করে একটা দল করে নাও। আমরা একা একা নবীকে খোঁজ করতে যাব না, ওই দল বানিয়ে নিয়ে মদিনার অলি গলিতে একসঙ্গে বেরিয়ে পড়ো। কেউ যাও মদিনার বাজারের দিকে, কেউ গলির দিকে, কেউ আপনার কি বলে পাহাড়ে যাও, কেউ পাহাড়ের জঙ্গলে যাও, কেউ পাহাড়ের নিচে আশেপাশে যাও, কেউ নদ নদীর দিকে যাও, কেউ মার্কেটের দিকে যাও, একই মতো সবাই আমরা একই সঙ্গে বেরিয়ে পড়ো। দেখি দয়ার নবীর খবর পাওয়া যায় কি না। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার আবু বকর যেই প্রশ্নটা, যেই পরামর্শটা দিলেন বাবা, এই পরামর্শখানা সবার বড় পছন্দ হলো। আবু বকর আমরা রাজি আছি, দল তৈরি করো, 5 জন 7 জন 10 জন করে লোক আলাদা আলাদা হয়ে যাও। কাউকে বলে তুমি ডানে যাও, কাউকে বলে তুমি বামে যাও, কাউকে বলে তুমি সামনে যাও, কাউকে বলে তুমি পিছনে যাও, কেউ কাউকে বললেন যাও ভাই জঙ্গল খাল বিল দেখো, কাউকে বলছেন পাহাড়ের চূড়াতে যাও, কেউ দেখো গর্তের মধ্যে খড়লের মধ্যে দেখবে। এ বেরাদার, এই করে সমস্ত সাহাবী, হাজার হাজার সাহাবী রাসূল আমার মায়ার নবীকে খোঁজ করতে বেরিয়ে গেলেন। অবশেষে আবু বকর দেখলেন পাশে একজন দাঁড়িয়ে আছেন, जिनार नाम किताबेर पाताय हजरत उमर इब्ने खात्ताब रादियाल्लाहु ताआला अन्हु आमार आबू बकर डाक दिए बोलेन भाई उमर रे की हलो गो आबू बकर बोले भाई उमर আর দেরি করা যাবে না সবাই নবীকে খোঁজ করতে বেরিয়েছি আমরা দুই পাগল নবীকে খোঁজ করতে যাব চলো আমরাও যাই চলো আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায় ওগো ওই মদিনার ধুলা বালি ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে ঘুরে ঘুরে যেতাম আমি গারে হেরাতে যেখানে প্রথমে কোরআন নাজিল হয়েছিল ওটাকে গারে হেরা বলে গার মানে গর্ত হেরা একটা পাহাড়ের নাম আর ওটাকে জাবালে নূরও বলা হয় জি কিতাবে নামও লেখা আছে যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে ঘুরে ঘুরে যেতাম আমি গারে হেরাতে ওগো যেই গারেতে দয়ার নবী যেই গারেতে দয়ার নবী সদাই কাঁদিত
মাখিতেন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায় ওগো ওই মদিনার ধুলা বালি ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বেরাদার মায়ার নবীকে খোঁজ করার উদ্দেশ্যে হযরতে আবু বকর উমর ফারুককে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন চলো ভাই আমরাও খোঁজ করতে যাই একটা রাস্তা বাকি আছে ওই রাস্তা ধরে বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করেছেন বাবা চলতে চলতে হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন ভাই ওমর রে সামনে দেখো যে পাহাড়টা দেখতে পাওয়া যায় রে ওই পাহাড়টার নামও আপনাদেরকে বলবো এই ওমর ওই পাহাড় সংলগ্ন দেখ অল্প দূরে রাস্তার ধারে রাস্তার উপরে একটা জওয়ান ছেলে দাঁড়িয়ে আছে যাকে আমরা রাখাল বলে থাকি বাবা ওই রাখাল ছেলেটার কাছে যাও পাশে ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে কিছু ছাগল আছে ছাগল ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন ভাই চলো ওই রাখালটাকে আমরা গিয়ে জিজ্ঞাসা করব যদি কোনো সন্ধান পাওয়া যায় হযরতে গেরামি আমার আবু বকর সিদ্দিক ওই ছেলেটার কাছে গিয়ে দাঁড়ালেন সঙ্গে আছে হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন ভাই রাখাল রে আমার নাম হলো আবু বকর রে রাখাল আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই কি কথা গো আবু বকর বলে ভাই রাখাল বলো তো তুমি কি আমাদের দয়ার নবী মায়ার নবীকে দেখেছো তুমি কি আমাদের দয়ার নবীকে দেখেছো হযরতে গেরামি রাখাল ছেলেটা বলে উঠলো ওগো আবু বকর তোমরা দয়ার নবী কাকে বলো বুঝি না মায়ার নবী কাকে বলো বুঝি না হযরতে আবু বকর কথাটাকে ফিরিয়ে বলছেন আবু বকর এই রাখাল তুমি দয়ার নবী বুঝো না মায়ার নবী বুঝো না বলো তো ভাই তুমি কি মুহাম্মদ আরবীকে দেখেছো ছেলেটা বলল আবু বকর গো maaf করবেন কেন রে ভাই বলে দয়ার নবী কাকে বলো বুঝি না মায়ার নবী কাকে বলো বুঝি না আর তোমরা মুহাম্মদ আরবী কাকে বলো আমি রাখাল তাকে চিনি না আমার আবু বকর বলছেন ভাই রাখাল 3 দিন হয়ে গেল রে আমরা দয়ার নবীকে পাচ্ছি না তুমি বলতে পারবে তো উত্তর পাওয়া গেল আমি চিনি না জানি না আমার আবু বকর আর নিজেকে ধরে রাখতে পারলেন না বাবা আবু বকর ওই রাখালের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন বুকটা ফেটে যাচ্ছে মদিনার কোন রাস্তা আর বাকি নাই যে রাস্তায় নবীকে খোঁজ করতে যাওয়া হয় নাই এ জওয়ান ভাইরা আমার আবু বকর এমন কাঁদতে লাগলেন বাবা আবু বকরের চোখ দিয়ে বৃষ্টির মতো ঝর্ণার মতো পানি বইছে দাড়ি মোবারক ভিজে যায় আবু বকর নবী নবী বলে বাবা কাঁদতেছে এ বেরাদার এই জন্য সাহাবীদের ঘটনা পড়ে শায়ের লিখেছিলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন। সাহাবীদের মুখে শোভা পাই, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার। আমি জানি এখানে পারবে না তুমি বলতে, যার জন্য থেমেছি। সুবহানাল্লাহ। এখানে যে এটা গজল লেখা আমারও না, আমার বাপেরও না, বাংলাদেশের লেখক লিখেছে। পরের জিনিসকে নিজের বলতে হয় না বাপ। জি মজা সে দেখেন, আমি একটা শব্দ শুধু চেঞ্জ করেছি এখানে আর তারপরে ছন্দতে। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই থামলা কেন বলো না? আমি তোমাকে নিষেধ করিনি বলতে। জি ভালো লাগছিল, সঙ্গে বলছিল ভালো লাগছিল, আমি অন্য কারণে ওখানে থেমেছিলাম। উনি যিনি লিখেছেন ওখানে একটা শব্দ আলাদা আছে, এখন যেটা বলবো এখানে আর একটা ছন্দ আলাদা আছে, যেটা ওরা লিখেছিল না। ওটা ওটা কথা বলাটা ভুল না ওনার, আমি ওনার ভুল ধরছি না, তবে ওই শব্দটা শোভনীয় নয়, উচিত না ওই শব্দটা বলা, যার জন্য আমি একটা লাইনের একটা ওয়ার্ড চেঞ্জ করেছি, একটা শব্দ চেঞ্জ করেছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাতিজা, ওরা লিখেছে কি জানেন? সোপে দিল জীবন আর যৌবন, এটা লিখেছে, কিন্তু এটা বাক্য, এই শব্দটা শোভনীয় নয়, যার জন্য আমি চেঞ্জ করে দিয়েছি ওই লাইনটাকে। জি দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাতিজা, সবই কিছু করিল অর্পণ, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরে দেখিয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল। কিছু মাতাল ভাববে বলিস একটা ভালো মাতাল কইছে, এটা ওই গাঁজা খোর মাতাল না। জি মুআজ্জাজ, এটা মাতাল হলো আমার নবীর আশিকি মাতাল, নবীর প্রেমে মাতাল, নবীর নুরানি চেহারা দেখে হযরতে বেলাল নবীর প্রেমে মাতাল হয়েছেন।
জি। তাই কবি বলেছেন, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জ্বালাতন। দেখে তাহার প্রেম ভক্তি বেলালের দিল মুক্তি, বানাইল জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আবু বকর কাঁদে। আবু বকরের কান্না দেখে রাখালটা দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা হঠাৎ করে ডাক দিচ্ছে, আবু বকর একটু কান্নাটা বন্ধ করো, একটা কথা মনে পড়েছে। আবু বকর দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। বাবা হযরতে সাইয়েদনা আবু বকর বলছেন, ভাই রাখাল রে, কি মনে পড়েছে? হযরতে আবু বকরকে বলছে রাখালটা, আবু বকর গো, তোমরা দয়ার নবী মায়ার নবী কাকে বলো বুঝি না, মুহাম্মদে আরবি কারে বলো চিনি না। তবে আবু বকর জানো গো, আজকে ওই যে সামনে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ে একটা বিশাল বড় গর্ত আছে। যে গর্তখানাতে দিনের বেলা দুপুর বেলা লোক ঢুকতে ভয় করবে, এত বড় গর্ত আছে। এ আবু বকর জানো ভাই, ওই গর্তের মধ্যে একটা লোক আজকে 3 দিন হলো এই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে ঢুকেছে। এই আবু বকর, লোকটা কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে গেছেন, 3 দিন হলো গর্তে ঢুকেছি। আবু বকর জানো গো, জানি না লোকটা কে আছে, চিনি না লোকটা কে আছে গো, তবে 3 দিন থেকে একই মতো ওই গর্তের মধ্যে ঢুকে শুধু কান্না করে। জওয়ান ভাইরা, শেষ ঘটনা বলছি শোনো। ওই ছেলেটা বলল, আবু বকর ওই লোকটা কে আছে চিনি না জানি না, একই মতো কান্না করছে। আমার আবু বকর কথাটাকে বাবা একেবারে কনফার্ম করিয়ে নেওয়ার জন্য কি বলতেছেন জানেন? বলে, ভাই রাখাল রে, ঠিক আছে লোকটা কাঁদছে, অন্য কোন লোক তো হতে পারে, অন্য কোন মানুষও হতে পারে, তবে রাখাল বলো তো, ওই লোকটা যে এটা দিয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে গেছে, বলে হ্যাঁ কাঁদতে কাঁদতে গেছে, ওই লোকটাকে তুমি কি দেখেছো? আবু বকর বললেন, লোকটাকে দেখেছো? রাখাল বলল, হ্যাঁ আমি দেখেছি আবু বকর। বলে, ভাই রে, একটা কথা আর বলতো, লোকটা দেখতে কেমন ছিল, আর লোকটা কি বলে কাঁদতে ছিল? লোকটা মা বলে কান্না করেছে, না বাবা বলে কান্না করেছে, না ছেলে মেয়ে বলে কান্না করেছে? হযরতে গিরামি, ওই লোকটার ব্যাপারে একটু আমাকে দুটা কথার উত্তর দাও। হযরতে আবু বকর সিদ্দিককে বেধর্মী মুশরিক ছেলে রাখালটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি এই রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, ছাগলগুলো চড়াচ্ছিলাম, ময়দানে আজও ছাগল রাখা আছে। আবু বকর জানেন গো, লোকটা এটা দিয়ে কাঁদতে কাঁদতে যখন গেল, আমি নিজের চোখে লোকটাকে দেখেছি। যে ধর্মেরই লোক হোক না কেন বাবা, আসমানের চাঁদ সবাই বুঝে। ছেলেটা বলল, আবু বকর লোকটা কে আছে জানি না চিনি না, তবে লোকটার চেহারা আমি দেখেছি। আবু বকর জানো গো, 14 তারিখে পূর্ণিমার চাঁদ যে এত সুন্দর আলো দেয়, পূর্ণিমার চাঁদের চেহারা যত সুন্দর দেখায়, আবু বকর ওই লোকটার চেহারা আমি মনে করছি পূর্ণিমার 14 তারিখের চাঁদের চাইতে বেশি সুন্দর আছে। পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর আছে চেহারা। আল্লাহু আকবার। আবু বকর বলছেন, এ ভাই রাখাল বলতো উনি কি বলে কাঁদছিলেন? আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী আবু বকর যখন এই কথা জিজ্ঞেস করলেন, মা বোনেরা গো, রাখালটা বলে উঠল, ওগো আবু বকর জানো ওই লোকটা কান্না করছিল কি বলে রে ভাই? বলে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মা বাবা ভাই বোন বলে কান্না করেনি গো, ওই লোকটার জবানে একটাই শব্দ ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে ওই গর্তের মধ্যে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক চিৎকার মেরে ডাক দিয়ে বলছেন, এই উমর, চল আমরা মায়ার নবীকে পেয়ে গেছি, আমরা দয়ার নবীকে পেয়ে গেছি, চল আমরা যাই। বাবা এই খালা, হ্যালো হ্যালো হ্যালো, এত জোরে নয় খালা, এত জোরে নয়, আস্তে কথা বলা দরকার পড়লে আস্তে বলবেন, যেন আপনার শব্দ এখানে না আসে। হযরতে আবু বকর বলছেন, রাখাল আল্লাহ তোর ভালো করুক, আমি যাই রে, আমরা দয়ার নবীকে পেয়ে গেছি। এখন একটা কথা এখানে, যে পাহাড়টার গর্তের মধ্যে আমার নবী 3 দিন ধরে একই মতো কাঁদছেন, ওই পাহাড়টার নাম কি? ওই পাহাড়টার নাম কি? আমি শেষবারের জন্য 12টা লোককে বলবো, দাদা ভাই 100টা করে টাকা নবীর প্রেমে আজকে শেষ দোয়াতে দিতে পারবেন? 12টা লোক, নবী পাকের 12 তারিখের ওসিলাই ছেলেদেরকে বললাম মাত্র 100টা করে টাকা। জি এই দেখেন আমার একটা জওয়ান ভাই 100 টাকা, একটা হলো, 12টা লোককে বলেছি। সুবহানাল্লাহ। भाई मांगो उसी से जो दे खुशी से, থাক আল্লাহ যেন ওনার পয়সাতে আরো বরকত দেয়। হ্যাঁ এই লিয়াই তোরে ভাই, দাঁড়া নাম কি? হ্যাঁ বাড়ি কোথায়? এখানে? আচ্ছা ঠিক আছে। তৌফিক ভাই বিয়ে শাদী হয়েছে না? সত্যি বিয়ে হয়নি? হ্যাঁ আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। টাকা দিলে দুয়া করার জন্য বিয়ে। মাশাআল্লাহ দেখেন 2টা 4টা 5টা 100 টাকা দিয়ে বিয়ে করবে। 6টা 7টা হলো। আমি 12টা লোকের কাছে চেয়েছি, 7টা হলো। এ তৌফিক, আল্লাহ পাক যেন তোমার কপালে ভালো মেয়ে জুটায়, 100 টাকা দাও ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। দাদা দাদি নানা নানি তোমার নাম কি? তুমি চলে গেলে রাজা, রাজা দেখেন একজন, এই ছেলেদের না মেয়েদের? আমি বললাম ছেলেদের না মেয়েদের? তোকে দিদি দিল, দিদি তো মেয়ে আছে না? সুবহানাল্লাহ। যাই হোক, মা বোনদের দিক থেকে যদি 100 টাকা এসেছে, আমি চেয়েছি আপনাদের কাছে, আমার মা বোনরা থামছে না, বুঝলেন? চেয়েছি ছেলেদের কাছে, কিন্তু মেয়েরা দিচ্ছে। নবীকে কত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। খালি ওই স্বামীর সাথে একজন ঝগড়াটা করে নাকি? সুবহানাল্লাহ। খালা ঝগড়া করতে হয় নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। মুআজ্জাজ ওই ছেলেটার দিদি 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। তো বলছিলাম, রাজা এটা তুমি দিলা না অন্য কেউ? ওকে বলো যে নানা আর নানি কজন হলো, আর দাদা আর দাদি কজন হলো? কি তো এখানে 3 5 1500 হলো, 4 5 20 হতো না? 500 টাকা আলাদা। হ্যাঁ এই সাইড যাও, কি বলছে দেখো, তাড়াতাড়ি দেখো। 3 জন হয়ে গেল না হুজুর? 5 5 করে যদি ভাগ করি তো 4 জন হচ্ছে, তো 500 টাকা দিলে বলো মিল হতো। নানা শ্বশুর আর দাদা তো শাশুড়িকে ভালোবাসে না? যা জিজ্ঞাসা করো, যাও শাশুড়ি নামে 500 টাকা দিতে বলো, যাও। দিদি দিল, মাশাআল্লাহ। আমি কি তোমাকে এটা কয়েছি কে দিয়ে ওকে দেখাও? আচ্ছা এই তৌফিক দিল, ওই যেটা দিল একটু আগে ওটা না? সুবহানাল্লাহ। এই গরম কথা দেখাই, তোমার বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহেব
দাঁড়ান, ওই যে থানার বড় বাবু বহুর কাছে কাবু। তুমি তোমার স্ত্রীর নামে কয় টাকা দেবা বলো? আপনার খুশিতে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। চাপ দিয়ে অভ্যাস নেই, যেটা চাপ দাও জালসাও না, মসজিদের মাদ্রাসারও তো আলাদা হিসাব ছিল। শাহিদ নিজের স্ত্রীর নামে 500 টাকা দিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আরে পাগলা, তোমার টাকা লাগবে তো, এসো না। ভয় খেয়ে গেছে, কি বলবি আমাকেও জানবে না। তোমার কাছে টাকা নিব না। শাহিদ তোমার কে হয়? ভাতিজা। আমার দাদার কে হলো? এই শোনো, রাত থাক, ভাতিজা হলে কি হলো? ভাতিজা হলো, তোমার ভাতিজা বউ কি জালসা শুনতে এসেছে? যা কহো যে তোমাকে তোমার স্বামী ভালোবাসে, তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো না? যাও, গুড কোশ্চেন। যাও। সুবহানাল্লাহ। শাহিদ, দেখো তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে কিনা। ভালোবাসলে নিজের খুশিতে যত টাকা হয় আইছে জি, দেখো খবর নাও। সুবহানাল্লাহ। এই দেখেন, এটা কে দিল যেন ভুলে গেলাম জি। ও এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে কোন মা বাবন 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ঘটনা শেষ করব, তারপর সালাম পড়বো। দাঁড়াও, হাজি হইল আসেনি কি? আত্মাটি ভালোবাসে। সুবহানাল্লাহ। বাপ রাগ করিয়েন না। মাশাআল্লাহ। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 100 টাকা নিজের স্বামীর মহব্বতে দিয়েছে। আল্লাহ কবুল করুন। মুআজ্জাজ যাই হোক, আরমান, কোনটা দোকানে জি? ওইটা বলতে যেটা বাড়িতে আমি ছিলাম কালকে, ওটা বাড়ি? আরমান, সুবহানাল্লাহ। खोटा भाषाते बोले बहुत दिन से मेरा अरमान है कि मक्का जाना। बोले ना हुजूर, सुभान अल्लाह, माशाअल्लाह। उर्दूতেও বলে, হিন্দিতেও আরমান বড় প্যারা শব্দ। হ্যাঁ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি হলো জি? আল্লাহর নবী যে গর্তের মধ্যে 3 দিন থেকে একই মতো ইয়া উম্মতি বলে কাঁদছেন, ওই গর্তের ওই পাহাড়টার নাম কিতাবে লেখা আছে জাবালে সালাহ। জাবালে সালাহ বলে একটা কিতাব, একটা পাহাড়, ওই পাহাড়ের গর্তের মধ্যে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন ওই পাহাড়ের গর্তের মধ্যে। 2-1 কদম আগে বাড়িয়েছেন। হযরতে আবু বকরকে উমরকে ডাক দিয়ে বলছে, রাখালো গো আবু বকর, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও আবু বকর, দুটা কথা শুনে নাও। আবু বকর বলে, রাখাল দেরি করাস না রে ভাই, 3 দিন গত হয়ে গেল, মায়ার নবীর নুরানি চেহারা দেখি নাই। গোটা মদিনা শহরের নবী পাকের সাহাবীরা 3 দিন থেকে দানা পানি ছেড়ে দিয়েছে, বাড়ির চুলাতে আগুন জ্বলে না, পাগল পারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আর দেরি করাস না। তবে আবু বকর দাঁড়ালেন, রাখাল দেরি করিস না, এবার বল কি বলবি, তাড়াতাড়ি বল। রাখাল ছেলেটা বলল, আবু বকর শোনো, ওই লোকটা কে আছে চিনি না জানি না, তবে লোকটার কান্না দেখে এই যে ময়দানে আমার উর্দুম্বা ভেড়া মোষ ছাগল গুলো যেগুলো আছে, ওই লোকটার কান্না দেখে একই মতো 3 দিন থেকে আমার ছাগল গুলো পর্যন্ত কান্না করে। হযরতে আবু বকর সিদ্দিককে রাখাল ছেলেটা বলল, আবু বকর জানো, বেটা তোকে ঘরে শুনিয়ে দিব, চল। 100 টাকা দিয়ে এত বড় গজল কোয়া যায় রে। সুবহানাল্লাহ। আচ্ছা বলছি, দাঁড়াও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ওই রাখাল ছেলেটা বলল, আবু বকর 3 দিন থেকে ছাগলগুলো কিছু কোনো সময় কান্না বন্ধ করে না, একই মতো লোকটার কান্না দেখে ছাগলগুলো পর্যন্ত কাঁদছে। আর আবু বকর জানো গো, আজকে 3 দিন হয়ে গেল ওই লোকটার কান্না দেখে এই ছাগলগুলো 3 দিন থেকে একটা ঘাস পর্যন্ত মুখে তুলে না। আমার আবু বকর বললেন, আল্লাহ তোর ভালো করুক ভাই, দেরি করাস না। গর্তের মধ্যে গেলেন, দেখছেন আমার নবী সাজদায় মাথা রেখে একই মতো ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর ওমর অনেক চেষ্টা চালালেন, নবী আমার সাজদা থেকে মাথা তুললেন না। মদিনাতে খবর হলো, সাহাবীরা হাজির হলো, হাজার হাজার সাহাবী আমার নবীকে ডাক দিচ্ছেন। কোন সাহাবীর কথাতেই আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না। অবশেষে হযরতে জান্নাত রানী ফাতেমাকে ডেকে আনা হলো। সাহাবীরা বলেন, সবার কথা আমার নবী ফেলে দিতে পারেন, কিন্তু মা ফাতেমার কথা হয়তো ফেলতে পারবেন না। যাও মা ফাতেমাকে ডেকে আনো। মা ফাতেমা পর্দার সহিত বেরিয়ে গেলেন, 2 ছেলের সঙ্গে গেল। আমার মা ফাতেমা গর্তের মধ্যে গেলেন, সাহাবীরা দূরে সরে দূরে বসলেন, দূরে দাঁড়িয়ে গেলেন। যেহেতু ফাতেমা এসেছে, সাহাবীরা এমনিতেই মুখ ফিরিয়ে নিলেন, দূরে দাঁড়িয়ে গেলেন। আর ওই গর্তের মধ্যে হযরতে ফাতেমা যারা গেলেন 2 ছেলেকে সঙ্গে নিয়ে আমার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন থেকে আপনাকে দেখিনি, আপনার নাতিগুলো 3 দিন থেকে নানাজান বলে কাঁদতে কাঁদতে কয়েকবার 3 দিনের মধ্যে বেহুশ হয়ে জমিনে পড়েছে। হুজুর একটু দয়া করে সাজদা থেকে মাথাটা তুলেন, আপনার নাতিদের মুখে হাসি ফোটান। আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না। ফাতেমা অনেক চেষ্টা করলেন, নবী আমার সাজদা থেকে মাথা তুললেন না। আমার মা ফাতেমা দেখলেন আমার নবী সাজদা থেকে মাথা তুলছেন না। অবশেষে ফাতেমা 2টা বেটাকে সাইডে দাঁড় করিয়ে দিয়ে আমার নবী যেখানে ইয়া উম্মতি বলে সাজদায় মাথা রেখে কান্না করছেন, বাবা হযরতে জান্নাত রানী ফাতেমা অল্প দূরত্বতে দাঁড়ালেন। এখন দুয়ার জন্য হাত তুলেননি। মা, এ মা বোনেরা, 3 দিন জালসা করলেন, জানি না প্রথম রাতে কে ছিলেন, কেমন বলেছেন আল্লাহ ভালো জানেন, তবে আশা করব ভালো বলেছেন। কিন্তু বাবারা, মা বোনেরা গো, আজকে শেষ রাত্রিতে শেষ কথা বলতে যাচ্ছি আমার মা বোনদেরকে। শব্দটা যদি অন্তরে গেঁথে নিয়ে যেতে পারেন, কসম খোদার আমার মা বোনদের আমল নামাতে গুনাহ হবে না। বলবেন কি করে, শুনেন। জান্নাত রানী ফাতেমা দাঁড়ালেন, আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আপনার নবী সাজদায় মাথা রেখে 3 দিন থেকে একই মতো কান্না করছেন, সাজদা থেকে মাথা তুলছেন না, একটাই কথা বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে বখশিয়ে দেন, মাফ করে দেন। আল্লাহ গো, আপনি যদি আপনার বন্ধুর গুনাহগার উম্মতিকে ক্ষমা না করেন, আপনার বন্ধুর উম্মতিকে যদি মাফ না করেন, আপনার হাবিবুল্লাহ পয়গম্বর সাজদা থেকে মাথা তুলবেন না। ফাতেমা বলছেন, আল্লাহ আর যদি আপনার বন্ধু আজকে সাজদা থেকে মাথা না তুলেন, তো আমি নবীর বেটি ফাতেমা আপনার নিকটে নবীর গুনাহগার উম্মতদের জন্য দোয়া করব। তবে দুয়ার রংটা একটু আলাদা হবে। বলবেন কি রং? ফাতেমা বলছেন, আল্লাহ আজকে ফাতেমা মাথার কাপড় নামিয়ে দেবে, আর ফাতেমার মাথার চুল মদিনার ছোট বড় সবাই দেখবে। এখন তোমার জন্য হাত তুলেননি। ফাতেমা এই কথাটা বললেন। আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা শোনো, ফাতেমা যেমনই বাবা হাতটা তুলতে যাবেন, মাথার কাপড় নামাবেন, দোয়া করবেন, আল্লাহর রহমত জোশে চলে এলো। জিবরিলে আমিনকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন ওই গর্তের মধ্যে, আর বলে পাঠিয়েছেন আমার নবীকে তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলতে, ফাতেমা যেন মাথার কাপড় না ফেলে। জিবরিল বলে চলে গেছে, যে ওয়াদা করেছেন আল্লাহ, ওই কথাটা জিবরিল নবীকে বলে গেলেন। আমার ফাতেমা মাথায় যেমন হাত রাখতে যাবেন, কাপড়টা নামিয়ে দেবেন, দুয়ার জন্য হাত তুলবেন। এই অবস্থায় কাপড়ের কাছে হাত গেছে, আমার নবীকে জিবরিল বলে চলে গেলেন, আমার মায়ার নবী তাড়াতাড়ি করে সাজদা থেকে মাথা তুলে ডাক দিচ্ছেন, রে বেটি ফাতেমা দাঁড়িয়ে যা, মাথার কাপড় ফেলিস না রে বেটি।
এ ফাতেমা দেখ রে, আমি তোর আব্বা দিনের নবী মুস্তাফা সাজদা থেকে মাথা তুলে নিয়েছি। হযরতে ফাতেমা দাঁড়িয়ে গেলেন আর মাথার কাপড় ফেললেন না। আমার নবী বলেন, এ ফাতেমা তুমি মাথার কাপড় নামাবে, দুনিয়ার অন্য কোন পরপুরুষ তোমার মাথার চুল দেখবে? ওয়ে বেটি ফাতেমা, আমার আল্লাহ এটা বরদাস্ত করবেন না, আল্লাহ এটা সইবেন না। এ ফাতেমা তুমি মাথার কাপড় ফেলিও না বেটি, আমি নবীর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন। এই মাত্র জিবরিল আমাকে বলে গেলেন, কাল হাসরের ময়দানে আমি নবী যাকে যাকে বলবো, আমি নবী যার প্রতি খুশি হব, আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। আল্লাহ ওয়াদা করলেন হাসরের মাঠে আমার নবী যাকে যাকে বলবেন, আল্লাহ তাকে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। আচ্ছা বলেন তো আপনারা, আল্লাহর নবী বেনামাজিকে ভালোবাসেন? যারা মিথ্যা বলবে তাদেরকে ভালোবাসেন? যারা মা বাপকে মারবে, খেতে দিবে না, তাদেরকে ভালোবাসেন? যারা স্ত্রীর হক আদায় করবে না, তাদেরকে ভালোবাসেন? জি না। যারা স্ত্রীর হক আদায় করবে, যারা মা বাবার সেবা করবে, বড়কে সম্মান দেবে, ছোটকে ভালোবাসা দেবে, আপনার কি বলে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহারে চলবে, ভালো কথা শিক্ষা দেবে, গুনাহ থেকে বাঁচবে, হালাল রুজি উপার্জন করে খাবে, তারাই তো হবে নবী প্রেমিক। আর তাদেরকেই আল্লাহর নবী ভালোবাসেন। জি মুআজ্জাজ মুহতারাম, তো আমি বলতে চাইবো মা বোনদেরকে যে খবরদার মাথার চুল নিজের পুরুষ ছাড়া অন্য কোন পুরুষকে দেখায়েন না। জি এরা তো চুল চুল বলছি আমি, এরা আল্লাহ জানে কাপড় এমন ভাবে পড়ে যেটা আমার জবান থেকে বেরোনো সম্ভব হচ্ছে না, মানে বলতে দ্বিধা লাগছে, খারাপ লাগছে। খালা মা আমার বোনেরা গুনাহ থেকে বাঁচেন, নিজের স্বামীর সেবা করেন, স্বামীর জন্য যেমন খুশি তেমন সাজতে পারেন আপনি, শরীয়তে হুকুম আছে। মা বোনরা মেহেদি লাগায় নাকি? মেহেদি হাতে এখানে লাগায়, এখান থেকে কেউ এখান থেকে লাগাইছে। খালা নিজের স্বামীকে খুশি করার জন্য আপনি যদি বলেন যে আমি এখান থেকে মেহেদি লাগাবো, জায়েজ আছে লাগাবো। জি জায়েজ আছে, যেমন খুশি তেমন সাজতে পারে। আর কি যদি ফের কহেন যে না আমি স্টাইল বাজার যাব, পাঁচতলা মসজিদের মুখের আগে দিয়া, তো চাঁদনি মার্কেটে সবাই দেখবে তো কইবে হ্যাঁ পিন্টুর বউ যাইছে। যদি এরকম নিয়ত থাকে, কসম খোদার প্রত্যেকটা ড্যাগে ড্যাগে গুনাহ লিখা হবে। জি প্রত্যেকটা ড্যাগে ড্যাগে গুনাহ হবে। আর যদি আপনি যাবেন, আমি বাজার করতে যেতে আপনাকে নিষেধ করছি না, দরকার আছে যাবেন, ঠিক আছে, পর্দার সহিত যান, পর্দার সহিত যান, পর্দা বজায় রেখে যান। এখন তো পর্দা এমন উঠেছে হুজুর, বোরখাতেও ফের স্টাইল জি। হ্যাঁ মেয়েরা যে বোরখা পরছে, তো বোরখাতেও ফের স্টাইল উঠেছে। বাড়িতে আর আয়নার দরকার পড়বে না, বোরখাতে আয়না আছে। আচ্ছা দ্বিতীয় নম্বরে আর কি আছে জানেন? বোরখা পরছে তো ওই ছেলেদের মতো জিন্স প্যান্ট, মানে যেমন এরা জিন্স প্যান্ট পিনা বসে পেচ্ছাপ করতে পারবে না, বুঝে গেছেন আশা করছি। হ্যাঁ মেয়েরা বোরখা পরতে এত টাইট ফিট, মনে হচ্ছে কাপড় লিয়া আগে কাপড় শরীরে লাগিয়া তারপরে সেলাই লাগে। একদম টাইট ফিট, কেমন মোটা কেমন পাতলা কি একদম বুঝতে পারা যাবে পাও হাত না। ঠালা না, বোরখার নিয়ম হলো ঢিলা ঢালা, এতটা ঢিলা ঢালা হওয়া দরকার আপনি আপনার হাত কতটা মোটা, আপনার পা কতটা মোটা যেন বুঝতে পারা না যায়, আপনার শরীরের গঠন কেমন যেন বুঝতে পারা না যায়, এটার নাম বোরখা, বুঝলেন? ওই রকম বোরখা পরিয়ে দিন। আর ছেলেদেরকে বলছি ভাই তোমরা পোশাকের দিক থেকে একটু সতর্ক হও। জি লজ্জা লাগছে, লজ্জা। স্ট্যান্ডে দাঁড়াবেন, কিছু ছেলে প্যান্ট পরছে, বুঝলেন, প্যান্ট টাকা দিয়া কিনছে বটে, বলতে শরম লাগছে জি, মানে প্যান্ট 1800 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, প্যান্ট কোমরে রয়েছে না ভাই, কতটা নামছে নাউজুবিল্লাহ। লজ্জা করে না রে ভাই? প্যান্ট পরলা, মানুষ কাপড় পরে ইজ্জত ঢাকার জন্য
কিছু না নাই কাপড় পরছে ইজ্জত দেখানোর জন্য। লজ্জা করা উচিত। জি, আমি গাল দিচ্ছি না, তুমি মুসলমানের ছেলে, তুমি কি ভাবছো মেয়েদেরই খালি আপনার পর্দার হুকুম আছে, ছেলেদের নাই? জিজ্ঞেস করেন ইমাম সাহেবকে, ছেলেদেরও পর্দার হুকুম আছে। এই ঘাড় থেকে নিয়ে এই হাঁটু পর্যন্ত এটুকু ঢেকে রাখতে হবে। এটা ভাবেন না খালি এই মেয়েদের মা বোনদেরই পর্দার হুকুম আছে, আপনাদেরও আছে। হ্যাঁ, বডি দেখেন না, নাহলে কবরে যান, বডির রস বেরোবে, রস। এখন বুঝতে পারছেন না, না গায়ে শক্তি আছে দেখাচ্ছেন। হ্যাঁ, ঠান্ডার দিন আর কিছু মোটরসাইকেল ওয়ালা তো বাপ রে, মানে মোটরসাইকেল চালিয়ে গেলে বুঝতে পারা যাবে যেটা শ্বশুর বাড়ি পাওয়া আছে। বুঝতে পেরেছো? সাঁতে বাদাম বলবে না ভাই, কাউয়ার রকম উঠছে সাঁত। এইরকম এরকম ভাই অনুরোধ করছি, এইগুলো করতে গিয়ে আমাদের ছেলেদের ক্ষতি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। বাঁচো, নিজেকে বাঁচো, নিজের জীবন বাঁচো। একজন 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, কি রে পিপিয়া খাবি? বস, তো বাপকে বলবি ডাক্তার আনবে, বস ইনশাআল্লাহ। এই ছেলেটাকে দেখা মনে পড়ে গেল, 100 টাকা আমাকে দিয়েছে গিফট। কেন জানো? उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, सुभान अल्लाह, सुभान राजा महाराजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है ओ जहरा, বলো থামছো কেন? আমি থামছি, তোমরা বলছো ভালো লাগছে, ভালো কথা, আমি থামতে বলিনি তো, বলো। हैदर का लाडला है वो जहरा का लाल है। हैदर मिस कॉल मारছো কিনা রে ভাই, ভালো করে রাখো। सुभानअल्लाह। हैदर का लाडला है वो जहरा का आल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपने प्रजा का पूरा ख्याल है, कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हर आँख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की। इस सरजमीन हिंद के शाहों ने कह दिया, इस सरजमीन हिंद के शाहों ने कह दिया, महशर तलक रहेगी हुकूमत मोइन की। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है,